আল্লাহ নবী বললেন, আয় মক্কার মানুষেরা, তোমরা গান শুনো না, জেনা ব্যভিচারী করো না, পরের মাল আত্মসাৎ করো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হুজুরকে কি মার খেতে হলো না? হুজুরের মার খেতে হলো, দেখে রক্ত দিতে হলো, তবু রাসূল ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। জোরে হবে, একটু মন খুলে হবে না? তাহলে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ ইসলামটাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। জোরে হবে না? সুবহানাল্লাহ। একটু মন খুলে হবে না? যুবকেরা, নওজওয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার আওয়াজ দিতে লাগলেন, ও মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একবার ঈমানের কলেমা পড়ে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে যাব না। একবার ধরে হবে না? মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। ওরা আমার নবীকে চিনতে পারল না, ওরা আমার নবীকে মানতে রাজি না। আল্লাহ নবী হুজুর আমার কাবার সামনে দাঁড়িয়ে হুজুর আবার কলেমা দাওয়াত দিতে লাগলেন। কোন নবীকে ভালোবেসেছে, কোন নবীর মহব্বতে এসেছি বাবা? আল্লাহর রাসূল মক্কা শরীফের সামনে দাঁড়িয়ে কলেমা দাওয়াত দিচ্ছেন। আবু জাহাল ছুটে গিয়ে বড় একটা পাথর নিয়ে রাসূলের কপালটা ফাটিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ কপালটা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই রাস্তা দিয়ে হযরতে আমির হামজা দাসী হেঁটে হেঁটে যাচ্ছে। ভালো করে বলে আমির হামজা দাসী হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখলে ভাতিজা মুহাম্মদ কাবার ময়দানে পড়ে আছে। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তখন ইসলাম কবুল করেন, পশু শিকার করে বাড়ি এসেছে। হুজুর আমার খেতে বসেছে, হুজুর খেতে বসেছে। হুজুর তাকিয়ে দেখলে বাড়ির সেই দাসীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুর জিজ্ঞাসা করেন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বিয়াদবি মা করো চাচা যা, আপনাদের ভাতিজা মুহাম্মদকে কাবা ময়দানে আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছে। ও বাবা চাচা, আল্লাহ নবী কাবার ময়দানে পড়ে আছেন, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী কাবা ময়দানে পড়ে আছেন, রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার থাকতে পারলেন না। হুজুর খাবার থালাটা সরিয়ে দিয়ে হুজুর আবার ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী খোঁজে বেরিয়ে পড়লেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার ছুটে ছুটে গিয়ে দেখলেন আবু জাহাল চুপ করে বসে আছেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো বলো না? আমার ভাতিজা কি অন্যায় করেছো বলো না? ও আল্লাহ বান্দারা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার আবু জাহালকে বেধড়ক মারলেন, কাবার ময়দানে বেহুশ করে দিলেন। জোরে হবে না? কাবার ময়দানে বেহুশ করে দিলেন। আল্লাহ নবী পাহাড়ে বসে বসে কাঁদছেন, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকে, আমি মুহাম্মদ আমার খোঁজ নেবার মানুষ হয়ে, আল্লাহ দুনিয়াতে আমার খোঁজ নেবার মানুষ কেউ। ও
ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, একটু মনটা নরম করো বাবা। আল্লাহ নবী জলসায় বসেছি বাবা, হযরতে আমি আমরা রাদিয়াল্লাহু তখন ইসলাম কবুল করলেন না। হুজুর আমার থাকতে পারে না, হুজুর আমার ছুটে ছুটে আল্লাহ নবী খোঁজে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী কোথায় আছেন? হযরতে আমি আমরা রাদিয়াল্লাহু প্রতিটি জিজ্ঞাসা করেছিলেন, ও প্রতিকে দলেরা বলো না আমার ভাতিজা মুহাম্মদ কোথায়, বলো না। প্রতিকে দলেরা বললেন, যান যান, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে আল্লাহ নবী বসে বসে কাঁদেন। ও আল্লাহ বান্দারা, হযরতে আমি আমরা রাদিয়াল্লাহু হুজুর আবার থাকতে পারলেন না। হুজুর আবার ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী বসে বসে কাঁদে, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ আল্লাহ, আমার খোঁজ নেওয়া মানুষ হলো না। হযরতে আমি আমরা রাদিয়াল্লাহু আল্লাহ নবী বাবা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, আমি তোমার চাচা জানে শিখিয়েছি বাবা। ও বাবা মুহাম্মদ, যে আবু জাহাল তোমাকে পাথর দিয়ে মেরেছেন, আমি আবু জাহালকে কাবার ময়দানে বেহুশ করে দিয়ে এসেছি বাবা। ও বাবা মুহাম্মদ, এতে কি তুমি আনন্দিত না বাবা? এতে কি তুমি খুশি না বাবা? আল্লাহ নবী হুজুর আমার থাকতে পারলেন না। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান চাচা যান, একবার যদি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিতে, আমি মুহাম্মদ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। জোরে হবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। চাচা যান, আপনি আবু জাহালকে মেরেছেন, আমি মুহাম্মদকে খুশি। একটা বার হাতে হাত দিয়ে কলেমা পড়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা মুহাম্মদ দেরি না বাবা, একটা বার ঈমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না? তাহলে ইসলাম প্রচার করে লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়ে না, রাসূলের আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে? ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কোন নবীর জলসায় বসেছি বাবা, ভালো করে শুনে জেনে দাও। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, উহুদের ময়দানে যেতে হবে বাবা, তোমরা কি আমার সাথে যাবে? বাবা আমি উহুদের ময়দানে যাব, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহ রাসূলের 1000 সাহাবী তৈরি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা যদি বিবি বাচ্চার মহব্বতে মক্কা থেকে জিহাদ থেকে ফিরে আসো, তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও। আমি নবী তোমাদের কিছু বলবো না, এখনই চলে যাও। 1000 ভিতরে 300 সাহাবী কেটে গেলেন, বাকি আছে কত? 700 সাহাবী। আল্লাহ রাসূল এই 700 সাহাবীকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা একদল ডাইনে যাও, একদল বামে যাও, একদল পিছনে চলে যাও, একদল সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। সাহাবীরা খবরদার যেন ওই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দেবে। এই সাহাবীরা, যদি তোমরা দেখতে পাও উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। আল্লাহ রাসূলের কতটা ভবিষ্যৎবাণী দেখে। হুজুর বললেন, সাহাবীরা যদি তোমরা দেখতে পাও আমরা জয়ী হয়ে গিয়েছি, ইসলামে জিতে গিয়েছি, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। আজকে আমরা মার কেন খাচ্ছি? আজকে যে মসজিদুল আকসা আল্লাহ আমাদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসা এখন বেঈমানদের দখলে কেন? কেন? এর ভিতরে আমাদের অনেক অন্যায় আছে। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী হুজুর আমার সাহাবাদের নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, তোমরা কিছু ডাইনে চলে যাও বাবা, কিছু বামে চলে যাও বাবা, কিছু পিছনে দাঁড়িয়ে যাও, কিছু সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে। ও সাহাবীরা, খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে না। আমি নবী তোমাদের বারবার বলে দিলাম। আল্লাহ নবী সাহাবারা সবাই যার মতো জায়গায় দাঁড়িয়ে গেল। ওটা উহুদের ময়দানটা জিহাদ শুরু হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে
গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে। উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, বেঈমানরা পালিয়ে চলে গেছে। যারা সুড়ঙ্গ রাস্তায় দাঁড়িয়ে ছিল ওরা দেখলো না উহুদের ময়দান তো ফাঁকা হয়ে গেছে, যে যার মতো নেমে এসে উহুদের ময়দানে মাল সামানগুলো সব এক জায়গায় করছে। আল্লাহ রাসূল বলবে আর চলে চলে মাল সামানগুলো কুড়িয়ে এক জায়গায় করছে। ও যুবকেরা, আল্লাহ নবী বলেন সাহাবারা খবরদার যেন উহুদের ময়দানে সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দেবে না। আল্লাহ নবী সাহাবারা ওই সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দানে মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ নবী বলবেন সাহাবারা চলে যাবে, দেখছে বাবা যান উহুদের ময়দানে সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দেওয়ার কারণে বেঈমান বেদিনেরা হযরত খালিদ বিন ওলীদ তখন ইসলাম কবুল করলেন না। হুজুর আমার ওই বেঈমানদের সাথে এসে আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। তাই নবীর কথা মিলছে? হ্যাঁ, 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছেন। আল্লাহ নবীকে ওরা মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা, হুজুর আপনার জন্য আমি জান দিতে রাজি, তবে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না। হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা, হুজুর আপনার জন্য আমি ঘর ছেড়েছি, আমি বিবি বাচ্চা ছেড়ে এই জিহাদের ময়দানে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা, আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না। ও আল্লাহর বান্দারা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। বেঈমান বেদিনেরা এত তীর মারে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেহটা আটা চালনের মতো ঝাঁঝরা করে দিয়েছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মাটিতে পড়ে গেলেন, হুজুর আমার মাটিতে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা তীরটা ছুড়ে দিয়ে আল্লাহ নবীর মাথায় ছিল লোহার ডবি। বেঈমান বেদিনদের ওই তীরের আঘাতে আল্লাহ নবীর দুটো শিং মোবারক কপালে ঢুকে গিয়েছেন। আল্লাহ নবী বেহুশে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবীর দুটো দন্দার মোবারক শহীদ হয়ে গেল। রাসূলের দুটো দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কপাল মোবারকে শিং ঢুকেছে। হুজুর আমার পড়ে আছে। বেঈমানরা সংবাদ দিয়ে দিল মুহাম্মদ দুনিয়া থেকে মারা গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিল? একজন রমণী রাস্তা দিয়ে ছুটতে লাগলেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও মদিনার রমণী, কোথাও যাও, বলো না বলো না। ওই রমণী তখন বলেছিলেন, আল্লাহ নবীর সংবাদ কি বলো না। ও রমণী, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছেন, তোমার দুটো ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণী দাঁড়িয়ে বলেছিলেন, আয় নবী সাহাবারা, আমার স্বামী শহীদ হয়েছেন, এতে আমার দুঃখ না, তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পাক কেমন আছে, আমার নবী কেমন, আমার স্বামী শহীদ হয়েছে, এটা আমার কষ্ট। আল্লাহ নবী সাহাবা হযরত আলী
রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা করেন একটু দূরে নিয়ে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বাবাল মোবারক থেকে শীতটা টেনে বার করে দিলেন রক্তগুলো গড়িয়ে যায় খুনগুলো গড়িয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার গালে থুতু মোবারক লাগিয়ে দিয়েছিলেন আল্লাহর হুকুমে রক্তগুলো বন্ধ হয়ে গেল আল্লাহ নবীকে নিয়ে দূরে চলে আল্লাহ রাসূলকে সেবা শুশ্রূষা করলেন হুজুর আমার হুঁশ ফিরলেন আল্লাহর নবী হুঁশ ফিরে দোয়া করছেন আল্লাহ আমার সাহাবীরা বুঝতে পারে আল্লাহ আমার সাহাবীদের আপনি ক্ষমা করে দেবেন জোরে হবে না রাসূলের আদর্শ দেখেছেন কি আদর্শ নবী আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হুজুর দেখলে রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে আল্লাহর নবী বললেন মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো বাবা ছেলে কে তুমি বাবা তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া এই রাস্তা দিয়ে সবাই চলে গেল কেউ আমার মা বলে ডাকলো না তুমি আমাকে মা বলে ডাকলে আল্লাহর নবী বললেন মা দুনিয়াতে আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে জোরে হবে না একটু মন খুলে হবে না তাকবীর দাও তো নারায়ে তাকবীর আল্লাহ রাসূল বললেন মা এখানে বসে কেন কাঁদছো বাবা ছেলে দুনিয়াতে আমার চারটি সন্তান বেঁচে আছে বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি রাস্তার ধারে বসে বসে আল্লাহর নবী বললেন মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন বৃদ্ধা মানুষটা বলে বাবা ছেলে এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় আল্লাহর নবী বলেন মা আমি যদি নিয়ে যাই আমার সাথে যাবে বৃদ্ধা মানুষটা বলে বাবা চলো আমি তোমার বাড়ি যুবকেরা জোয়ারেরা ও আমার নবী দেওয়ানারা আল্লাহ নবী বৃদ্ধা বুড়িমা হাতটা ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন ও আমার বেবি আয়েশা আমার মাকে গোসল দাও আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও আমার মাকে ভালো মন্দ খেতে দাও খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন ভালো কাপড়টা পরিয়ে দিলেন ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন মুহাম্মদ ধ্বংস হয়ে যান মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান কি বুঝলে তাহলে যাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন খেতে দিলেন পড়তে দিলেন সে বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যান আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেলেন নবী কাকে নিয়ে এসেছেন আমি যাকে খেতে দিলাম আমি যাকে পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যান না 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 আমি আয়েশা আজ থেকে খেতে দেব না আমি আজ থেকে আর পড়তে দেব না আল্লাহ নবী হুজুর আমার কলেমা দাওয়া দিয়ে বাড়ি এসেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন যাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যান মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা থেকে খেতে দেব না আমি আয়েশা থেকে আর পড়তে দেব না আল্লাহ নবী বলেছিলেন ও আমার বেবি আয়েশা আমার মাকে কষ্ট দিও না আমার মাকে দুঃখ দিও না আমার মা আমাকে চেনে না আমার মা ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহল আবু লাহাব ওতবা সাইবা শিখিয়েছিল আমি রহমাতুল লিল আলামিন আমার মা আমাকে চেনে না জোরে হবে না একটু মন খুলে হবে না আয়েশা আমার মাকে কষ্ট দিও না আমার মা আমাকে চেনে না আল্লাহ নবী বিদ্যা মানুষটার বললেন মা তোমার বাড়ি নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন ইহুদি বুড়িমা চারটি ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলেন হুজুর
আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটা বার ইমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, ধরে হবে না? আল্লাহর নবী বলে, বাবা ছেলে তোমার মা কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ, আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহর নবী বলে, বাবা ছেলে তোমার আম্মাজানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি, ধরে হবে না? যুবকেরা, নওজওয়ানেরা, ও পরবর্তী যুবকেরা, আল্লাহ নবীর আদর্শ দেখো বাবা। আল্লাহ নবী এই বৃদ্ধা মানুষটা 4টে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, মা মা যাও যাও, আমি তোমার সন্তানদের এনে দিয়েছি, মা চলে যাও, বাড়িতে চলে যাও মা। ওই বৃদ্ধা মানুষটা 4টে সন্তানকে কাঁধে পেলেন, মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সন্তানেরা, মোহাম্মদ ধ্বংস হয়ে যান, মোহাম্মদ ধ্বংস হয়ে যান, মোহাম্মদ বরবাদ হয়ে যান। ইহুদি বুড়িমা 4টে ছেলে বলছে, আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন? যিনি অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে আনলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে হবে না? ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ও বাবা ছেলে আমি তোমাকে চিনতে পারি না বাবা, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, ও বাবা ছেলে আমাকে ফিরে দিও না, একটা বার ইমানের কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। রাসূলের কি আদর্শ আর আমাদের আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার সাহাবীদের উপরে আপনি গজব নাযিল করবেন, আল্লাহ আমার সাহাবীদের আপনি maaf করে দেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো, আমাদের সাহাবারা শহীদ হয়েছেন, আমি নবী শহীদের লাশগুলো দেখতে চাই বাবা। ও বাবা সাহাবারা আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা হাত ধরলেন, আল্লাহ নবীকে নিয়ে যায়, হুজুর আমার সাহাবাদের লাশগুলো দেখেন, আল্লাহ নবী চোখ দিয়ে টপা করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগে যেতে দেওয়া যাবে না কেন বাবা? আমাকে আগে যেতে দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগে যেতে দেওয়া যাবে না কেন না? ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমির হামজাকে শহীদ করে দিয়েছেন। হুজুর আমির হামজা চেহারাটা দেখলেন আপনি থাকতে পারবেন না, হুজুর আপনাকে আগে যেতে দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা আমার চাচার কাছে নিয়ে চলো বাবা, আমি নবী আর শুনতে পারি না, আমি নবী আর থাকতে পারি না। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে চোখে টপটা করে পানি গড়িয়ে যায়। আমার সাহাবারা ওরা আমার চাচাকে এমন ভাবে মারতে পারলো, সাহাবারা ওরা আমার চাচাকে এমন ভাবে মারতে পারলো। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু কান নাই, নাক নাই, চোখের ভুরুটা কেটে নিয়েছে, হাতের আঙ্গুলগুলো কেটে নিয়েছে, কলিজাটা কেটে হিন্দা চিবিয়ে খেয়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা আমার চাচার লাশ আমি উহুদের ময়দানে দাফন করব না, আমার চাচার লাশটা নিয়ে চলে যাব। আল্লাহ রাসূলের সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দেহটা পাজা করে তুলেছে। আল্লাহ নবী হুজুর দেখলেন না, কোথা থেকে যেন কান্নার আওয়াজ
ভেসে আসে, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী উহুদের পাহাড়ের দিকে এগিয়ে গেলেন, কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী গিয়ে দেখলেন না না, উহুদের পাহাড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচাকে এই উহুদের ময়দানে নিয়ে যাবেন না, আমি উহুদ পাহাড় আর এখানে থাকবো না। হুজুর আপনার চাচা এই উহুদের ময়দানে দাফন দিয়ে দাও। ও বান্দারা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার লাশটাকে উহুদের ময়দানে দাফন দিতে হবে। রাসূলের চাচার জন্য উহুদ পাহাড় কাঁপছে। আল্লাহ রাসূল হুজুর আমার আরেকটু আগিয়ে গিয়ে দেখলে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও ইন্তেকাল হয়ে গেছে, তিনিও শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী মুসাব রাদিয়াল্লাহু আনহু দেখে কেঁদে ফেললেন। সাহাবীরা, আমার মুসাবকে চেনো? আয় সাহাবীরা, আমার এই সেই মুসাব, যে মুসাবের আম্মা জান বিদেশ থেকে কাপড় এনে পরাতে, আমার মুসাবকে ভালো মন্দ খেতে দিনে, আজকে আমার মুসাব আমার জন্য জীবনের সবকিছু ছেড়ে দিয়ে আজকে শহীদ হয়ে গেছে। জোরে হবে না? ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, বাবারা বাবারা, আমার মুসাবকে চেনো বাবা? আল্লাহ নবী হুজুর আমার ঘরের ভিতরে বসে বসে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন। ও যুবকেরা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহ নবী কোরআনের আওয়াজ শুনে হযরত মুসাবের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হযরত মুসাব তখন কলেমা পড়েনি, মুসাবের আম্মা কলেমা পড়েনি। ও যুবকেরা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবী পাকের রাস্তা দিয়ে হেঁটে যান, কোরআনের আওয়াজ শুনে থাকতে পারে না। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব এসেছে, একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, আমি তোমাকে কলেমা পড়িয়ে দেব বাবা। বাবা মুসাব, কলেমাটা ধরে রাখতে পারবে বাবা? বাবা কলেমাটা ধরে রাখতে পারবে বাবা? তোমার আব্বা আম্মা তো তোমাকে ছেড়ে দেবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব আমার জীবনটা দিয়ে দেব, তবে আপনার কলেমাটা হুজুর আমি ছেড়ে দেব না। একটু জোরে হবে না? আর আমরা কারা? আমরা তো 1000 টাকায় বিক্রি। ও যুবকেরা, জওয়ানেরা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কলেমা পড়ে নিলেন। হুজুর আবার ছুটে ছুটে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও গো বাবা মুসাব, কোথা থেকে এসেছো বাবা? আম্মা জান, আমি নবীর দরবার থেকে চলে এসেছি মা, আমি নবীর হাতে হাত দিয়ে আমি কলেমা পড়েছি মা। হযরত মুসাবের মা বলেছিলেন, ও বাবা মুসাব, এতিমের কলেমা পড়েছো বাবা, এতিমের কলেমা মেনে নিয়েছো বাবা। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও গো জননী মা, বলো না আমার নবীকে এতিম বলো না মা, আমার নবীকে গরিব বলো না মা। আমি মুসাব আমার নবীর হাতে হাতে কলেমা পড়েছি মা, আমি কলেমাটা ছাড়তে পারবো না মা। ও আমার জননী মা, আমি মুসাব যদি মারা যায় আমি চলে যাব, তবে আমার নবীর কলেমাটা ছাড়বো না। তোরে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো নারায়ে তাকবীর। ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, হযরত মুসাবের মা
মুসাব রাদিয়াল্লাহু আনহুকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তালা বন্ধ করে দিয়েছেন যাতে নবীর দরবারে আর না যেতে পারে, নবীর সঙ্গে দেখা করতে না পারে। ও আল্লাহ বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘরের ভিতরে আছেন, মা জননী রাকালকে দিয়ে প্রতিদিন খাদ্য ঘরের ভিতরে পাঠিয়ে দেন। হযরত মুসাব নবীর জন্য কলিজাটা ফেটে যায়, নবীর চেহারা দেখা হয় না, নবীর সঙ্গে দেখা হলো না। আজ এক সপ্তাহ হয়ে গেল, আল্লাহ নবীর চেহারাটুকু দেখা হলো না। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমি নবীর সঙ্গে কি দেখা করতে পারবো না, আল্লাহ আমার নবীর সাথে কি আমার দিদার হবে না। ও আল্লাহ বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু রাকালকে ডেকে বললে, ভাই রাকাল, তুমি হলে আমার আব্বার রাকাল, তুমি হলে আমার মায়ের রাকাল। ও ভাই রাকাল, তুমি ছিলে আমার রাকাল, আজ আমার আম্মা জান ঘরের ভিতরে আমায় তালা বন্ধ করে দিয়েছে। ওগো ভাই রাকাল, তোমার কাছে আমার একটা দাবি হলো, আজ গভীর রাত্রে আমার ঘরেতে খাদ্য দিতে আসবে, খাদ্য দেওয়ার পরে আমার ঘরের লকটা লাগাবে না, ঘরের লকটা আওয়াজ করে চলে যাবে, আমার মা যেন বুঝতে না পারে। আমার একটু নবীর কাছে যেতে দাও, আমি মুসাব আমার নবীর জন্য আমার কলিজাটা ফেটে যায়। ও আল্লাহ বান্দারা, হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু রাকাল ঘরের ভিতরে চলে গেলেন, তালাটা না লাগিয়ে ঘরের দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে আল্লাহ নবী দরবারে চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসাব, তোমার চেহারাটা কেন খারাপ হয়ে গেছে বাবা, তোমার চোখ দুটো বসে গেছে কেন বাবা, কি হয়েছে বলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কলেমা পড়ে মেনে নেবার কারণে আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সবাইকে লুকাতে 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 আমি আপনার কাছে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব, আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনার কাছ থেকে যাব না, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও বাবা মুসাব, তুমি যে আমার কাছে এসেছো বাবা, কাল সকালবেলা তোমার আব্বা মা আমার দরবার থেকে তোমাকে ধরে নিয়ে যাবে, আমি নবী সইতে পারবো না, আমি নবী থাকতে পারবো না। বাবা মুসাব, এই গভীর রাত্রে একদল মানুষ হাফসায় যাবে, বাবা মুসাব তুমি ওদের সাথে হাফসায় চলে যাও, বাবা মুসাব তুমি ওদের সঙ্গে হাফসায় চলে যাও, কাল সকাল